এইচএসসি 25 ব্যাচ অর্থাৎ যারা 2025 সালে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু জানো যে তোমাদের আর কিছুদিনের ভিতরেই টেস্ট পরীক্ষা অথবা সামনে ফাইনাল পরীক্ষা। তোমরা এটাও কিন্তু জানো যে ভাইয়া তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু 2টা প্যারাগ্রাফের অ্যান্সার দিতে হবে, অর্থাৎ 15 টোটাল 30 মার্কের কিন্তু প্যারাগ্রাফের অ্যান্সার দিতে হবে। তাই আজকে আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে একটি প্যারাগ্রাফ মুখস্থ করে ওই রিলেটেড যতগুলো প্যারাগ্রাফ আছে সেগুলো তোমরা কিভাবে বানিয়ে লিখবা, এই বিষয়টা আমি তোমাদেরকে শিখাবো। তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। অনেকে বলবে যে ভাইয়া এই নিয়ম যদি আমরা শিখি তাহলে আদৌ কি স্যাররা আমাদেরকে মার্ক দিবে? আমি বলবো অবশ্যই ভাইয়া মার্ক দিবে। ভাইয়া যেই সিস্টেমে শিখাবে, আমি তোমাদেরকে যেই সিস্টেমে শিখাবো সেই সিস্টেমটা যদি ভাইয়া তোমরা ফলো করো এবং যদি কিছু বানিয়ে যদি লেখো তাহলে অবশ্যই ভাইয়া স্যারেরা মার্ক দিতে ভাইয়া বাধ্য, মার্ক দিতে বাধ্য। এবং তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তোমার 2টা প্যারাগ্রাফের অ্যান্সার দিতে হবে, 30 মার্কের প্যারাগ্রাফ অ্যান্সার দিতে হবে। তো তুমি যদি 1টা 2টা প্যারাগ্রাফ মুখস্থ করে যাও তাহলে কি তোমার কি কমান পড়ার কোনো সম্ভাবনা আছে? তো এই কারণে প্যারাগ্রাফের কিন্তু কয়েকটা নিয়ম আছে, কয়েকটা টাইপ আছে যেগুলো থেকে কিন্তু ভাইয়া তোমার পরীক্ষাতে আসবে। এই টাইপ গুলা কিন্তু ভাইয়া তোমার শিখতে হবে। তোমরা কিন্তু জানো অলরেডি আমি 2 থেকে 3টা টাইপ তোমাদেরকে শিখায়া দিছি অলরেডি, আমি শিখানো কিন্তু ডান। এই যারা ক্লাস দেখো নাই এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর ক্লিক করবা, প্লে লিস্ট আছে সেখানে যাবা, এবার লেখা আছে নিচের দিকে গেলে দেখবা এইচএসসি ইংলিশ লেখা আছে, সেখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে কিন্তু আমার ক্লাসগুলো দেখতে পারবা। শোনো ভাইয়া, তোমাদের কিন্তু এই প্যারাগ্রাফ গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই কারণে আমি তোমাদেরকে যে নিয়ম অনুযায়ী শিখাবো, যেভাবে শিখাবো তারই সাথে তোমার কিন্তু সামথিং কিছু বানিয়ে লিখতে হবে এবং বানিয়ে তোমরা কিভাবে লিখবা সেটাও আমি তোমাদেরকে শিখাইয়া দিব। এবং আরেকটা অনুরোধ থাকবে ভাইয়া তোমাদের কাছে, যেমন আজকে আমি তোমাদের সাথে হবিস রিলেটেড যে প্যারাগ্রাফ গুলো আছে, যেমন ফর এক্সাম্পল ট্রাভেলিং আছে, রাইটিং পোয়েম আছে, পেইন্টিং আছে, সুইমিং আছে, এই ক্যাটাগরি যতগুলো প্যারাগ্রাফ আছে এগুলো জাস্ট তুমি একটা মুখস্থ করলে সবগুলা কিন্তু ভাইয়া লিখতে পারবা। তবে অনুরোধ থাকবে যে বিষয়টা ভাইয়া, ধরো সাপোজ ফর এক্সাম্পল তুমি পেইন্টিং করতেছো, হ্যাঁ, তো পেইন্টিং এর যদি তোমার পক্ষে সম্ভব হয় বই থেকে প্রথম 2টা লাইন একটু মুখস্থ করবা, যেটাকে বলা হয় সংজ্ঞা। তো বই থেকে ভাইয়া 2টা লাইন মুখস্থ করবা ভাইয়া, অনুরোধ তোমাদের কাছে, ঠিক আছে? এই 2টা, ধরো সাপোজ তোমাদের পরীক্ষাতে পেইন্টিং আসলো, তুমি প্রথমে কি করবা, বই থেকে যে 2টা লাইন মুখস্থ করছো ওটা প্রথমে লিখবা, তারপর আমি যেভাবে শিখাবো সেভাবে লিখবা, এবার সামথিং তুমি বানায় লিখবা, অবশ্যই স্যারেরা ফুল মার্ক দিবে। ওকে, সো এখন তাহলে দেখো একটু খেয়াল করো। সো এখন এই জায়গাতে আমি কিন্তু 2টা পার্ট এখানে তুলেছি। প্রথমে আমি কিন্তু ইংরেজি সেন্টেন্স গুলা লিখেছি, পরে কিন্তু আমি অর্থ লিখেছি, যাতে করে তোমার যেন এই বিষয়টা তুমি যদি এটা অর্থ সহকারে ভাইয়া পড়ো তাহলে দেখবা খুব সহজেই কিন্তু তুমি আয়ত্ত করতে পারবা। ওকে, তাহলে রেডি? দেখো এই জায়গাতে এই যে টপিক লিখেছি, দেখো টপিক, এই টপিক দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? এই টপিক দ্বারা বোঝাচ্ছে যেই প্যারাগ্রাফটা আসবে সুন্দরভাবে প্রথমে এইখানে কিন্তু তুমি লেখা দিবা যে ধরো সুইমিং আসলো বা পেইন্টিং আসলো, একটা কিছু আসলো বা জগিং, সো এখানে সুন্দরভাবে এখানে ভাইয়া কি করবা, লিখে দিবা। ওকে, এরপরে ড্যাশ ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট ফর স্টাববর্ন লাইফ। তার আগে আমি একটা কথা বলি ভাইয়া, ইংরেজি পড়ার নিয়ম হচ্ছে তুমি যদি অর্থ সহকারে পড়তে চাও তাহলে নিয়ম হচ্ছে আগে অর্থ পড়তে হবে, তারপরে কিন্তু ভাইয়া তোমার ইংরেজি পড়তে হবে। আগে অর্থ পড়তে হবে, তারপরে কিন্তু ভাইয়া তোমার কি করতে হবে, ইংরেজি পড়তে হবে। আচ্ছা, তাহলে ভাইয়া একটু খেয়াল করো এখানে এই যে বিষয়, যেই বিষয়টা আসলে প্যারাগ্রাফে আসবে, একগুঁয়ে জীবনের জন্য একটি আকর্ষণীয় অভ্যাস, সেটা যেটাই আসুক না কেন, তাহলে দেখো ড্যাশ ইজ অ্যান ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? আগ্রহ বোঝাচ্ছে। তো ইন্টারেস্টিং হ্যাবিট, হ্যাবিট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া অভ্যাস। তাহলে এই ইন্টারেস্টিং হ্যাবিট অর্থ দাঁড়াবে কি? অর্থটা কিন্তু দাঁড়াবে ভাইয়া আকর্ষণীয় অভ্যাস। কি বলেছি? আকর্ষণীয় অভ্যাস। ওকে, তাহলে ড্যাশ ইজ অ্যান ইন্টারেস্টিং হ্যাবিট, আকর্ষণীয় অভ্যাস, ফর জন্য স্টাববর্ন লাইফ, স্টাববর্ন অর্থ হচ্ছে একগুঁয়ে আর লাইফ অর্থ হচ্ছে কিন্তু জীবন, একগুঁয়ে জীবনের জন্য তোমার একটি আকর্ষণীয় অভ্যাস। ধরো সুইমিং আসলো, সেটা এই একগুঁয়ে জীবনের জন্য সুইমিংটা একটা আকর্ষণীয় অভ্যাস, তুমি যদি সুইমিং এর প্র্যাকটিস করো, এই জিনিসটাই কিন্তু ভাই আসলে এখানে বোঝাচ্ছে। ওকে, তাহলে এতটুকু অর্থ ক্লিয়ার? আচ্ছা, এরপর আসি, এই ধরনের অভ্যাসের মাধ্যমে আমরা বিরক্তিকর জীবন থেকে মুক্তি পেতে পারি। তাহলে কি হবে? বাই দিস কাইন্ড অফ হ্যাবিট, বাই দিস কাইন্ড অফ হ্যাবিট, এই ধরনের অভ্যাসের মাধ্যমে, অর্থটা বাই দিস কাইন্ড অফ হ্যাবিট, এই ধরনের অভ্যাসের মাধ্যমে উই ক্যান, আমরা পারি, গেট রিড
অফ বোরিং লাইফ, এই যে দেখো মুক্তি পেতে পারি, এই যে রিড উই ক্যান আমরা পারি, গেট অর্থ পাওয়া, আমরা পেতে পারি রিড অফ বোরিং লাইফ, রিড অর্থ হচ্ছে কিন্তু মুক্তি পাওয়া, তাহলে মুক্তি পেতে পারি কি থেকে? বোরিং লাইফ থেকে। আমরা মাঝে মধ্যে বলি না বোরিং লাগতেছে, সো এই বোরিং লাইফ অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া বিরক্তিকর জীবন, রাইট? বিরক্তিকর জীবন, বোরিং লাগে, আমরা মাঝে মধ্যে বলি, এই শব্দটা আমরা কম বেশি সবাই কিন্তু ইউজ করে থাকি, বোরিং, বোরিং লাগতেছে, ওকে? আচ্ছা, এতটুকু বুঝছো? সো বাই দিস কাইন্ড অফ হ্যাবিট, এই অভ্যাসের মাধ্যমে উই ক্যান গেট রিড, আমরা মুক্তি পেতে পারি অফ বোরিং লাইফ, অর্থাৎ বিরক্তিকর জীবন থেকে। আচ্ছা, এরপর আসি, প্রত্যেকের যে কোনো ধরনের শখ থাকা উচিত। প্রত্যেকের কিন্তু একটা শখ আছে, তাই না? কেউ দৌড়াতে পছন্দ করে, কেউ বেশি বেশি হাঁটতে পছন্দ করে, কেউ গাড়ি চালাতে পছন্দ করে, কেউ সাঁতার কাটতে পছন্দ করে, কেউ ঘোরাঘুরি করতে পছন্দ করে। সো হ্যাবিট, রাইট? আচ্ছা, তাহলে এভরিওয়ান প্রত্যেকের শুড উচিত, এভরিওয়ান শুড প্রত্যেকের উচিত হ্যাভ এনি কাইন্ড অফ হবি, অর্থাৎ প্রত্যেকের কিন্তু কি বলেছে? এক ধরনের শখ থাকা উচিত। এভরিওয়ান শুড হ্যাভ এনি কাইন্ড অফ যে কোনো ধরনের, এনি কাইন্ড অফ যে কোনো ধরনের হবি, শখ। তাহলে প্রত্যেকের যে কোনো ধরনের শখ থাকা উচিত, অর্থ কি? এভরিওয়ান শুড প্রত্যেকের উচিত হ্যাভ এনি কাইন্ড অফ যে কোনো ধরনের হবি, অর্থ হচ্ছে শখ, শখ থাকা উচিত। আচ্ছা, এরপর আসে, বিষয় হলো জীবনের ছায়া যা আমাদের বিশাল বিনোদন দেয়। আচ্ছা, তাহলে এই যে টপিকটা, যেই টপিকটা যেটা প্যারাগ্রাফে আসবে, ইজ হচ্ছে দ্য শ্যাডো অফ লাইফ, জীবনের ছায়া। এই শ্যাডো অর্থ হচ্ছে কিন্তু ছায়া স্বরূপ, অফ লাইফ জীবনের ছায়া, হুইচ যেটি গিভস আস আমাদেরকে দিয়ে থাকে ভাস্ট অ্যামিউজমেন্ট, ভাস্ট অর্থ হচ্ছে বিশাল, অ্যামিউজমেন্ট অর্থ হচ্ছে বিনোদন, যেটা আমাদেরকে বিশাল বিনোদন দিয়ে থাকে, রাইট? ওই যে দেখো বিশাল বিনোদন দেয়, ওকে? তাহলে ড্যাশ ইজ দ্য শ্যাডো, শ্যাডো এটা এমন এক ধরনের ছায়া যে অফ লাইফ জীবনের জন্য একটা ছায়া স্বরূপ, হুইচ যেটি গিভস আস যেটা আমাদেরকে দিয়ে থাকে ভাস্ট বিশাল, অ্যামিউজমেন্ট অর্থ হচ্ছে কি বিনোদন দিয়ে থাকে। আচ্ছা, এবার আসে, দেখো এটি শিক্ষা এবং বিনোদনের একটি অংশ এবং পার্সেল হতে পারে। আচ্ছা, ইট ক্যান, এটি পারে, ইট ক্যান অর্থ কি ভাইয়া? এটি পারে, ইট ক্যান বি এ পার্ট, এটা একটা অংশ, ক্যান বি এ পার্ট অর্থ কি ভাইয়া? এই যে বি এ পার্ট, অংশ, তাহলে ইট ক্যান বি এ পার্ট এটা একটা অংশ, এন্ড পার্সেল একটা পার্সেল অফ এডুকেশন শিক্ষার একটা অংশ, এন্ড এবং এন্টারটেইনমেন্ট, ভাইয়া এন্টারটেইনমেন্ট অর্থ হচ্ছে কিন্তু বিনোদন, এন্টারটেইনমেন্ট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া বিনোদন, অ্যামিউজমেন্ট অর্থ হচ্ছে বিনোদন। তারা দেখো কি বলতে পারি যে ইট ক্যান বি এ পার্ট, এটা একটা অংশ হতে পারে কিসের? পার্ট এন্ড পার্সেল অফ এডুকেশন শিক্ষা এন্ড এবং এন্টারটেইনমেন্ট বিনোদনের, ওকে? আচ্ছা, এতটুকু অর্থ বুঝছো? কেউ দেখো কি লিখেছে, কেউ সময় কাটানোর জন্য ব্যবহার করে থাকে, অর্থাৎ সামওয়ান, কেউ কেউ আবার সময় কাটানোর জন্য, যেমন কেউ সাঁতার কাটে সময় কাটানোর জন্য, কেউ হাঁটে সময় কাটানোর জন্য, হ্যাঁ, এক একজন এক এক রকমের সামওয়ান, কেউ কেউ ইউজ এটা ব্যবহার করে থাকে, ইট এটি, যে ফর জন্য, ফর পাসিং টাইম, টাইম অর্থ সময়, পাস অর্থ পাস করা, সময় অতিবাহিত করা বা সময় কাটানোর জন্য, এই সামওয়ান ইউজেস ইট, কেউ কেউ এটা ব্যবহার করে থাকে ফর পাসিং টাইম, অর্থাৎ সময় কাটানোর জন্য। আমি আশা করি এতটুকু বুঝছো। এরপরে আসি নেক্সট স্লাইডে, শেষ হয় নাই কিন্তু, দেখো এরপরে আসি এই যে বিষয়, যে বিষয়টা যে প্যারাগ্রাফে আসবে, মাঝে মাঝে কিছু সমস্যার সৃষ্টি করে যদি আমরা কাজ করার বিষয়ে উদ্বিগ্ন না হই। আচ্ছা, দেখো এই যে টপিকটা কজেস, কজেস অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া কজেস সাম প্রবলেম, কজ অর্থ হচ্ছে কি কজেস সাম প্রবলেম, সমস্যা সৃষ্টি করে থাকে, সমস্যা সৃষ্টি করে থাকে, কজেস সাম প্রবলেম কিছু সমস্যা সৃষ্টি করে থাকে, সাম টাইম মাঝে মাঝে, ওকে? তাহলে ড্যাশ টপিক মানে কজেস, এটার কারণে সাম প্রবলেম অনেক সমস্যা হয়ে থাকে বা কিছু সমস্যা হয়ে থাকে সামটাইম মাঝে মাঝে। ইফ যদি উই আর নট কনসার্ন অন ওয়ার্কিং, আমরা যদি কাজ করার বিষয়, আমরা কাজ করার বিষয়ে উদ্বিগ্ন না হই। ধরো তোমার এমন একটা শখ, তোমার ফুটবল খেলা শখ, তোমার ক্রিকেট খেলা শখ, তোমার ফোনে গেমস খেলা একটা শখ হতে পারে না? তো এই সমস্যাটা যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, ধরো তুমি গেমস খেলতেছো, তাহলে এটা যদি অতিরিক্ত হয়ে যায় বা ফোনের প্রতি যদি নেশা জেগে যায়, তাহলে একটা পর্যায়ে দেখবা তোমার কাজ ভালো লাগতেছে না, তোমার কাজ কিন্তু ভালো লাগতেছে না। সো এই জন্য বলছে যে এটা কিন্তু মাঝে মধ্যে ইট ড্যাশ causes some problem sometime, মাঝে মধ্যে এটা কিন্তু সমস্যা দেখা দেয়। আচ্ছা,
এরপরে আছে কিন্তু ভাইয়া এই যে বিষয় আমাদের শুধু শারীরিক ভাবে নয় মানসিক ভাবেও কিন্তু সতেজ করে। বাট যেই শখ গুলা বিশেষ করে সুইমিং বলো, তোমার হচ্ছে ওয়াকিং বলো, হাঁটা, দৌড়ানো, সো এইরকম যে শখ গুলো আছে এগুলো কিন্তু কি করে থাকে, শুধু শারীরিক ভাবে নয় মানসিক ভাবেও কিন্তু সতেজ করে থাকে। ওকে, তাহলে দেখো এখানে কি হবে, এই যে টপিকটা যেটা আসবে সেটা এখানে লিখে দিবা। এটা রিফ্রেশ করে থাকে, রিফ্রেশ মানে সতেজ করে থাকে। রিফ্রেশ আমরা বলি না রিফ্রেশ, সো রিফ্রেশ অর্থ হচ্ছে সতেজ করা। এটা সতেজ করে থাকে আজ আমাদের নট অনলি ফিজিক্যালি, শুধুমাত্র শারীরিক ভাবে না, শুধুমাত্র শারীরিক ভাবে না, ফিজিক্যাল অর্থ হচ্ছে শারীরিক ভাবে, বাট অলসো মেন্টালি, মানসিক ভাবেও কিন্তু ভাইয়া এটা কি করে থাকে, সতেজ করে। শুধু শারীরিক দিক দিয়ে না, এটা মানসিক ভাবে কিন্তু খুব ভালো। যেমন তোমার যে শখটা, ওই শখটা যদি তুমি পূরণ করতে পারো বা ওই শখটা যদি করতে পারো প্রতিনিয়ত, তাহলে দেখবা খুব ভালো লাগবে, তোমার শান্তিটা ওই শখের ভিতরে কিন্তু থাকবে যখন তুমি ওই শখটা মানে শখ অনুযায়ী কাজ করবা। ওকে, আচ্ছা এবার আসি যে সংক্ষেপে আমাদের যে কোনো ধরনের শখ থাকা উচিত। সো টু সাম আপ, সংক্ষেপে টু সাম আপ, সংক্ষেপে উই শুড আমাদের উচিত হ্যাভ এনি কাইন্ড অফ হবি, আমাদের যে কোনো ধরনের শখ থাকা উচিত। তাহলে সংক্ষেপের ইংরেজিটা কি, টু সাম আপ। টু সাম আপ তুমি যদি বলো ভাই এটা কঠিন লাগে, সমস্যা নাই, তুমি বাদ দিতে পারো, লাগবা উই শুড হ্যাভ এনি কাইন্ড অফ হবি, আমাদের যে কোনো ধরনের শখ থাকা উচিত। এটা আমাদের জন্য বিনোদন বা শিক্ষা হতে পারে। সো ইট ক্যান বি, এই ক্যান অর্থ পারা বা হতে পারে, এই যে বি অর্থ কিন্তু হওয়া, সো ইট ক্যান বি এটা হতে পারে, অর্থ কি এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, এন্টারটেনমেন্ট বিনোদন স্বরূপ, অথবা এডুকেশন শিক্ষা, এটা আমাদের জন্য বিনোদন বা শিক্ষা হতে পারে, এডুকেশন শিক্ষা ফর আস আমাদের জন্য। ক্লিয়ার এতটুকু ভাইয়া, যে ইট ক্যান বি এটা হতে পারে এন্টারটেনমেন্ট বিনোদন স্বরূপ, অথবা অথবা এডুকেশন একটা শিক্ষামূলক ফর আস আমাদের জন্য। সো আমি আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো যারা 2025 সালে ভাইয়া তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে কিন্তু ক্রাশ কোর্স আছে। যেই কোর্সে আমার ভাইয়া টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 80 মার্কের উপরে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে পাইয়ে দেবো। বলতে পারো আপনার এই কোর্সে আসলে আপনি কি পড়াবেন। দেখো এই কোর্সে আমি তোমাদের জন্য থাকবে 60 প্লাস লাইভ ক্লাস থাকবে, এবং যেই ক্লাসগুলো আমি তোমাদেরকে করাবো সেগুলো কিন্তু রেকর্ড হিসাবে কিন্তু থাকবে। অর্থাৎ তুমি যে কোনো টাইমে যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। এবার দেখো 200 কোশ্চেন সলিউশন থাকবে। টোটাল আমি তোমাদেরকে 200 কোশ্চেন ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 200 কোশ্চেন কিন্তু সলিউশন করাবো। এবং ভাইয়া আমার এই কোর্সের বড় যে টার্গেট সেটা হচ্ছে আমি গ্রামারে তোমাদেরকে ইনশাআল্লাহ 60 মার্ক আমি পাইয়ে দেবো। আমার অনুরোধ থাকবে যদি আমার এই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস আগে দেখে নিবা। এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করবা, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবা, সেখানে গেলে নিচের দিকে গেলে দেখবা এইচএসসি ইংলিশ লেখা আছে, সেখানে ক্লিক করলে আমার ক্লাস আছে, ধারাবাহিকভাবে ক্লাস আছে, ওই ক্লাসগুলো একটু দেখে নিবা। ওই ক্লাসগুলো দেখার পরে যদি তুমি মনে করো যে না আমার পড়া তোমার মাথার মধ্যে ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে। এবং আমার এই ব্যাচে ভর্তি হইলে আর একটা শর্ত তোমার মানতে হবে, সেটা হচ্ছে কি ভাইয়া, প্রতিদিন 10টি করে শব্দের অর্থ মুখস্থ করা লাগবে। লাগবে ভাইয়া, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 5টা শব্দের অর্থ মুখস্থ করবা, এবং যখন ঘুমাতে যাবা তখন তার আগে তুমি 5টা শব্দের অর্থ মুখস্থ করবা। 5টা টোটাল 10টা ডেইলি তোমার মুখস্থ করা লাগবে। তুমি যদি ডেইলি মুখস্থ করো, আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা টোটাল 4 মাসে কমপ্লিট করে দিব। 4 মাসে কিন্তু ভাইয়া তোমার 1200 শব্দের অর্থ মুখস্থ হবে। তুমি চিন্তা করো, কোনো স্টুডেন্ট যদি 1200 শব্দের অর্থ মুখস্থ করতে পারে, তাহলে তাকে যে বই দেওয়া হোক না কেন, নিউজ পেপার বলো, বই বলো, যাই বলো না কেন, তুমি কিন্তু ইংরেজি পড়বা, তার সাথে সাথে তুমি অর্থ মিলাইতে পারবা। এবং এই শব্দের অর্থ কিন্তু ভাইয়া তোমার মুখস্থ করা লাগবে। যদি তুমি পারো তাহলে আমি বলবো আমার এই ব্যাচে কিন্তু ভর্তি হইতে, না হলে কিন্তু ভর্তি হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, কারণ তোমরা চিন্তা করো, তোমরা হচ্ছে এইচএসসি লেভেল, তোমরা এসএসসি না, এইচএসসি লেভেলের কিন্তু স্টুডেন্ট। সো এখন তোমার উচিত, একজন স্টুডেন্টের উচিত এই কমপক্ষে 1200 শব্দের অর্থ, 1000 থেকে 1200 শব্দের অর্থ মুখস্থ করা। তুমি যদি এটা মাথায় রাখতে পারো, তুমি ইংরেজির এ টু জেড সবকিছু পারবা, সব পারবা। তোমরা জানো সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাদের একটা পার্ট আছে না? সো তোমার এই শব্দের অর্থ মুখস্থ ভাইয়া করা লাগবে। এখন বলবা ভাইয়া ক্লাস টাইম রাত 9টায়, তোমার রাত 9টায় হবে, এবং সপ্তাহে ক্লাস কিন্তু ভাইয়া 5 দিন হবে। বলতে পারো ভাইয়া কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য তোমাদের সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না? এই ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। যখন তোমরা সার্চ দিবা তাহলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে যদি ক্লিক করো তাহলেই তুমি বুঝতে পারবা, এই যে দেখো আমার ওয়েবসাইটটা আসলো, এবং এইখানে কিন্তু আমার একটা ভিডিও আছে। এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাই তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, কিভাবে ক্লাস করানো হবে,
কিভাবে তুমি টাকা পাঠাবা, A to Z ভাইয়া সবকিছু। ওকে, এবং নিচের দিকে যদি তোমরা যাও তাহলে তোমরা কোর্সগুলো দেখতে পারবা। আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখো এইচএসসি ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারে যে কোর্সটা আমার, ঠিক আছে, এখান থেকে কিন্তু তুমি চাইলে কোর্সটি তুমি কিনতে পারো। এবং এই কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে যদি তোমার বিন্দু মাত্র সমস্যা থেকে থাকে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার একটা 01749097325, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। তবে আমার অনুরোধ থাকবে ভাইয়া, আমার ক্লাস আগে দেখবা, ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে না তোমার মাথার মধ্যে ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে। বলতে পারো এই কোর্সের ফি কত, মাত্র 610 টাকা। 610 টাকায় ফুল তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কভার। টার্গেট আমাদের 90। টার্গেট কত, ফার্স্ট পেপারে 90 পেতে হবে, সেকেন্ড পেপারে কিন্তু আমাদের 90 পেতে হবে। তুমি যদি হিসাব করো যে 610 টাকা, তাহলে ইংলিশ প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র মাত্র 300, ইংলিশ দ্বিতীয় পত্র মাত্র 300, মাত্র 610 টাকায় তোমার ফুল ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট। ক্লাস শুরু হবে কিন্তু 2025 সালের তোমার 11ই জানুয়ারি, জানুয়ারি মাসের 11 তারিখ। তোমরা বলো ভাইয়া আমরা তো তাহলে অনেক লেট করে ফেললাম, তোমরা যে কোনো টাইমে কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারবা, তোমরা যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা। এবং যখনই ভর্তি হবা, যতগুলা ক্লাস নেওয়া হবে সবগুলা ক্লাস তোমাদের জন্য সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো থাকবে। এবং ইনশাল্লাহ এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু সামনে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।